জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আবারও আগুন। সকাল থেকে বিক্ষোভকারীদের অবস্থান ও পুলিশের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে শত শত যানবাহন। কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এবং কাজলার ঠিক মাঝামাঝি, অর্থাৎ শরীরঘাটার একটু আগে ঢাকার দিকে। এখানকার পরিস্থিতি যদি বলি যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি। মুহুর্মুহু গুলির শব্দ, টিয়ার শেল এবং আন্দোলনকারীদের ধাওয়া ধাওয়া আন্দোলনকারীদের সঙ্গে সব মিলে এই এলাকাটিকে আমরা যেটি বলছিলাম যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা যখন যাত্রাবাড়ির দিকে এগিয়ে আসছিলেন, পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আমরা এখনও রাস্তার যে অবস্থাটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতেই রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভার দিকে উঠতে যেই টোল প্লাজাটি রয়েছে সেই টোল প্লাজাটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এখানকার যানবাহন চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। একটু বলে রাখতে চাই, এই যে অর্থনীতির যেই লাইফ লাইন বলা হয়, অন্যতম একটি লাইফ লাইন কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়কে আমরা প্রায় বলা যায় যে প্রায় 15 ঘন্টা ধরে এই সড়কটি স্থবির রয়েছে। এখানে কোনো ধরনেরই যান চলাচল করছে না। ঢাকা থেকে কোনো যানবাহন বের হতে পারছে না এবং ঢাকার বাইরে থেকে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই এলাকায়। এখনকার পরিস্থিতি যদি বলি যে আমরা দেখছি যে সকাল 10টার পর থেকেই যে এখানে আমরা দেখছি উত্তেজনা আস্তে আস্তে বাড়তে ছিল এবং এই উত্তেজনার ফলে এখানে যেটি হয়েছে যে এখানে আসলে আন্দোলনকারীরা যখন যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলেন তখনই কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা এখন আমি এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি যে তারা আসলে শনির আক্রারও ওই পারে তারা চলে গেছেন। এবং সকালে এসে আমরা যে পরিস্থিতিটি দেখছি যে আসলে মাতুয়ালির ঠিক ওই পারে রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ওই দিক থেকে কোনো গাড়ি এদিকে আসতে দেওয়া হচ্ছে না, এদিক থেকে কোনো গাড়িও এদিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটা নাজুক পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা সারাদিনই রয়েছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমি আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে রাজধানীর রামপুরায় আন্দোলনরত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসের সামনে বাড্ডা রামপুরা সড়কে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দেয়। প্রায় ঘণ্টাখানেক ধরে সংঘর্ষ চলার পর শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পুলিশ সদস্যরা পিছু হটে যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনে আশ্রয় নেয়। এ সময় বাড্ডা রামপুরা সড়কে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে যোগ দেয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর 1-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী রাকিবুল রাহাত। কোটা সংস্কারের দাবিতে আমরা দেখছি যে মিরপুর রোডে ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শাটডাউন অর্থাৎ কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি তারা নিয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে তাদের মেডিকেল কলেজের সামনের রাস্তায় এবং তারা এখানে স্লোগান দিচ্ছে নানা ধরনের। এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই যে এখানে যারা এসেছেন তারা মূলত বলছেন যে তারা কোটা প্রথার সম্পূর্ণ সংস্কার চান এবং একই সঙ্গে গত কয়েকদিন সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের হামলা হয়েছে এবং পুলিশের সঙ্গে যে সব সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের যেন ন্যায্য বিচার তারা পায় সেই দাবিটিও কিন্তু তারা চাচ্ছেন বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে এখানে পুলিশের যে সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা বলছেন যে তারা যেন তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকে যায় সেই জন্য কিন্তু তাদের আমরা এখানে দেখছি যে
পুলিশের সঙ্গে তাদের একটি বাকবিতণ্ডা হচ্ছে এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমরা দেখছি যে তারা তাদের অধিকারের পক্ষে মূলত তারা নানা রকম স্লোগান এখানে দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছে ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তারা মূলত এখন ভেতরে তাদের ক্যাম্পাসের ভেতরে তাদেরকে পুলিশ মূলত প্রবেশ করতে বলছে এবং তারাও কিন্তু সেটি মানছে এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ এই তাদের বাধা দিচ্ছে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা একটি বিক্ষোভ করছে। আমরা এইদিকে দেখছি যে আরেকটি মিছিল কিন্তু এইদিকে আসছে এবং এই মিছিলটি মূলত অন্য একটি পক্ষ মূলত তারা আসছেন, অর্থাৎ এখানে যে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের খবর শুনেই কিন্তু আমরা দেখছি যে এখানে অন্য আরেকটি দল অর্থাৎ বিরোধী আরেকটি দল তারা আসছে। মূলত আজকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই কোটার পক্ষে যদি কেউ সড়কে নামে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম যে সরকার দলীয় বেশ কয়েক জায়গায় সরকার দলীয় লোকজন তারা অবস্থান নিয়েছে এবং বাংলা কলেজ রয়েছিল এই ঠিক এর পাশেই বাংলা কলেজের সামনের আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের একটি অবস্থান রয়েছিল, সেখান থেকেই মূলত শিক্ষার্থীরা এই দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে এবং অন্যদিকে কিন্তু ডেল্টা মেডিকেল কলেজের যারা তাদের ক্যাম্পাসের সামনে তার কর্মসূচি পালনের জন্য এসেছিল তারা এই মুহূর্তে গেটের ভেতরের অংশে রয়েছে, গেটের ভেতরে থেকে তারা মূলত নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং মিরপুর রোডের অন্য পাশে আমরা দেখছি অর্থাৎ মিরপুর রোডে যারা সরকার দলীয় যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা মূলত সেখানে এসেছেন এবং তারা এসে যারা আন্দোলন করছেন তাদেরকে ভেতরে ঢুকে যেতে বলছেন। আমি একটু এইদিকে দেখাতে চাই যে এই মুহূর্তে ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যেসব শিক্ষার্থীরা যারা ছিলেন তাদেরকে গেটের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে গেটের ভেতর থেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর মিরপুরের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক তারা অবরোধ করতে চায় এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা ডেল্টা মেডিকেলের যারা কিছুক্ষণ আগে সড়কে নেমেছিল তারা এই মুহূর্তে ভেতর থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবির পক্ষে কথা বলছেন এবং আমি আগেই জানাচ্ছিলাম যে যারা এই কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছেন এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয় সেই দাবিতেই মূলত তারা আন্দোলন করছেন এবং একই সঙ্গে কোটা সংস্কারের পাশাপাশি এই কয়েকদিনে যারা আহত হয়েছে তারা কেন আহত হয়েছে, তাদের উপর হামলা কেন, সেই হামলার বিচারও কিন্তু আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এখানে যারা আন্দোলন করছেন তারা চাচ্ছে। এই ছিল ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। হামলা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে চট্টগ্রামের নতুন সেতু এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যান চলাচল। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। এদিকে ময়মনসিংহের টাউন হল মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি এলাকায় যান চলাচল। এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ছত্রভঙ্গ করে দেয়। মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এছাড়া নাটোরের কানাইখালীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 10:30টার পর প্রায় ঘণ্টাখানেক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এ নিয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুসাইন জিয়াদ।
সকাল 10টা থেকে মূলত চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা, যেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখ, সেখানে আসলে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। প্রবেশমুখটি আটকে বেশ জনদুর্ভোগ তৈরি হয়েছে আশেপাশে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সংঘর্ষ চলছে। প্রায় 40 মিনিট পর অ্যাকশনে যায় পুলিশ, সেখানে টিয়ার শেল নিক্ষেপ করছে এবং নতুন ব্রিজের দিকে অবস্থান নিয়েছে পুলিশ, এবং যেটি শহরের দিকের জায়গা সেইখানে সাধারণ ছাত্ররা কয়েকশো সাধারণ ছাত্র অবস্থান করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের দিক থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং এদিকে ইট পাটকেল নিক্ষেপ করছে সাধারণ ছাত্ররা লাঠি সোটা হাতে। সাধারণ ছাত্ররা আসলে দুই দিকে অবস্থান নিয়েছে। পুলিশের জল কামান আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পেছনের দিকে হচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে সামনের দিকেও আগানোর চেষ্টা করছে এবং যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বেশ থেমে থেমে সংঘর্ষ আসলে এবং বেশ ভয়াবহ পরিস্থিতি বলা যায়। সব মিলিয়ে চট্টগ্রামের কথা যদি বলি, এই জায়গাটিতেই মূলত আজকে অবস্থান নিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগেই ঘোষণা দিয়ে সড়ক প্রায় এখানে 1 ঘন্টা ধরে বন্ধ। এটি চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে বান্দরবান হয়ে যারা আসেন তারা এই পথ ধরেই আসেন। মূলত দেখতে পাচ্ছেন সংঘর্ষের মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। খুব একটা দাঁড়ানো যাচ্ছে না এখানে টিয়ার শেলের কারণ। আমরা একটু পিছনে গিয়ে হয়তো এই মুহূর্তে সরে যেতে হবে আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের চিত্র আমরা এখনো পর্যন্ত দেখিনি। তো আমরা বিস্তারিত জানাতে পারব। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 2 সদস্যের আরও 2টি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে প্রধান করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়েকুজ্জামান ফারুকীকে। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের আলাদা আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করা হয়। মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ।